জিহাদের কথা বলে বলে এরা উগ্রবাদী। আরে যদি জঙ্গি হয় তোমার কথা, আমার নবী জিহাদের কথা বলেছেন, আমার নবী যুদ্ধের কথা বলেছেন, আমার নবী এমন উদ্বুদ্ধ করেছেন যে সাহাবায়ে কেরাম মুহাম্মদ 13-14 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানে লাব্বাইক বলে হাজির হয়েছে। কত ঠিক কি বলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে নিবেন না যুদ্ধে? ঈদের উপরে কারইছে উসা যেন দেখা যায়, এমন উদ্বুদ্ধ করেছেন। রাসূল বলেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে জান্নাত। রাসূল বলেন মান কাতালা ফি সাবিলিল্লাহ ফাওকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। একটা উটের বান টান দিয়া আর একটা ধরার মাঝখানে যে সময়, এতটুকু সময় যদি কেউ যুদ্ধ করে তার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন দুই চক্ষুকে জাহান্নামে স্পর্শ করবে না। এক চক্ষু যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আরেক চক্ষু যে যুদ্ধের ময়দানে মুজাহিদদের পাহারা দেয়। আল্লাহ নবীর কাছে দুইটা ফুটা খুব প্রিয়, একটা হলো চোখের ফুটা আর একটা হলো যুদ্ধের ময়দানে রক্তের ফুটা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দুইটা কাতার খুব প্রিয়, একটা কাতার নামাজের কাতার, আরেকটা কাতার যুদ্ধের কাতার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে ভালোবাসে যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন জগতে আছি। জিহাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার। যে হাদিসটা বলেছিলাম, রাসূল বলেন হযরত যে ভারতে দুইটা দল জাহান্নামে যাবে না, ইসাবাতুন তাগজুল হিন্দ, একদল যারা হিন্দুস্তানে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে জয়ের জন্য দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। আরেকটা দল যারা তাকুন মা ঈসা ইবনে মারইয়াম, ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালামের সাথে থেকে যুদ্ধ করবে। এখন হিন্দুদের দালাল কিছু মোল্লারা বলতেছে গজওয়ে হিন্দের কামটা শেষ হয়ে গেছে গা, এইটা মুহাম্মদ বিন কাসিমের সময় হাদিস গেছে গা। তাহলে ওই বাপের হাদিসের দ্বিতীয় অংশটা কোন বাপে কইব? দ্বিতীয় অংশটা আছে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করব। তাহলে বোঝা যায় একই হাদিস একই সামনে যে যুদ্ধটা হবে, যেটা হবে ফিলিস্তিন, ঈসা আলাইহিস সালাম আসবেন, আরেকটা যুদ্ধ ভারতে হবে। এই যুদ্ধের প্রেক্ষাপট বর্তমান পৃথিবীতে সৃষ্টি হয়েছে। আর হিন্দুরা যেহেতু যুদ্ধের প্রস্তুতি নিয়ে গেছে, ম্যাপ তৈরি করেছে, বাবরি মসজিদ ভাঙবে তারা ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য দেওবন্দ মাদ্রাসার একটা ফতোয়া, হিন্দুস্তানের যুদ্ধটা এটা শেষ হয়েছে না রয়েছে, এই ফতোয়াটা ওয়েবসাইট থেকে বাইরিয়া হিন্দুরা এর উগ্রবাদী চিন্তা করিয়ে এখন দেওবন্দ মাদ্রাসাকে বন্ধ করার প্ল্যান নিতেছে। কথা শুনতেছেন নাকি? দেওবন্দ যদি বন্ধ হয় বাংলাদেশের কওমি মাদ্রাসা বন্ধ হবে। এই কওমি মাদ্রাসার সন্তানেরা, কওমি মাদ্রাসার পৃষ্ঠপোষকেরা তোমাদেরকে বলতে চাই, যদি দারুল দেওবন্দের দিকে আঘাত হানা হয় তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ডাক আসবে। এইটাকে সাড়া দিতে কে কে তৈরি আছে? আল্লাহ কবুল করবেন, আমিন। আমরা সেই শামিলির যুদ্ধের সন্তান, হাজী আমলা মহাজের মেক্কির সন্তান, যিনি ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, রশিদ আহমদ গঙ্গোহীর সন্তান, যিনি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, হযরত কাসেম নানুতুবির সন্তান, যিনি ইংরেজ বিরোধী জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন, মাহমুদ হাসান দেওবন্দির সন্তান, যিনি যুদ্ধ করেছিলেন, রেশমি নোমান আন্দোলন, মাল্টায় বন্দী জীবন যাপন করেছিলেন। আমরা সেই উবাইদুল্লাহ সিন্ধির সন্তান যারা ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমরা ওই তালেবান উলামায়ে দেওবন্দের সন্তান যাদের হাতে মাইকে রাশিয়া পালিয়েছে, আমেরিকা সহ নেটো পালিয়েছে। আমরা সেই দেওবন্দি, আমরা মরতে পারি, ইজ্জত দিতে পারি না, মরতে পারি, ইজ্জত দিতে পারি না। সুতরাং আমরা চুপ আছি, আমরা এখনো যুদ্ধের জন্য ডাক দেই নাই। যদি উলামায়ে দেওবন্দ ডাক দেয়, আল্লামা আহমদ শফী বলেছিলেন এই যে হেফাজতের ডাক, এটা হিন্দুস্তানের যুদ্ধের ডাক, গজওয়ে হিন্দের ডাক। এই ডাকে আমরা আছি তো ইনশাআল্লাহ। কি বল? এই জন্য প্রত্যেকটা মহল্লাতে কাফেলা করেন, 8-10 জন করে যুবকরা তৈরি হন, জিহাদের হাদিস পড়েন, জিহাদের হাদিস মুতালা করেন, হিন্দুস্তানের যুদ্ধের কাহিনী পড়েন, এক এক জায়গায় একটা কাফেলা করেন। যখন ডাক আসবে প্রতিটা মসজিদ থেকে এক একটা বাহিনী অস্ত্র হাতে ভারতমুখী লড়তে থাকবে। আর সবাই নয় চুপ করে বসে থাকা। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার তৌফিক দেও। আমাদের সবাইকে ফিলিস্তিনি ইসরায়েলি পণ্য বর্জনের তৌফিক দেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিন্দুস্তানের গজওয়ে হিন্দের কাফেলায় শামিল হয়ে হিন্দুস্তান বিজয়ে শরীক হওয়ার তৌফিক দান করো। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।